ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে মাঠে লুটিয়ে পড়েন তামিম ইকবাল। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা হলেও পরে জানা যায় অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তার। পরে তাকে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে সেখানে তামিমের হার্টে রিং পরানো হয়। কঠিন এই সময়ে তামিমের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। কিন্তু দেশসেরা এই ওপেনারের সুস্থতা কামনায় কি বললেন এই ভারতীয় তারকা, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। বাংলাদেশের সাবেক অধিনায়কের অসুস্থতার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় মনোজ লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততে হবে বন্ধু। একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে প্রার্থনা, দ্রুত সুস্থ হও তামিম ইকবাল। এদিকে চিকিৎসকদের মতে পরবর্তী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিএল-এর সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তিনি বলেন, বর্তমানে তামিমের অবস্থা স্থিতিশীল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ঘুমিয়ে আছেন। মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ চিবনও জানান, মঙ্গলবার দুপুরে তামিমের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে তাকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। এদিকে তামিমের হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছেন তার সতীর্থরা ও ভক্তরা। দেশ বিদেশের অসংখ্য ক্রিকেটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ভারতের সাবেক ক্রিকেটাররাও তার জন্য শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও সামাজিক মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন প্রার্থনা করছেন তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। উল্লেখ্য, 2007 সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেন এবং সেই সাথে রানা সিংহে প্রামাদাস স্টেডিয়াম সনাত জয়াসুরিয়ার করা 2,514 রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান। 2011 সালে তামিম ইকবাল উইজেন ক্রিকেটার্স অ্যালামন্যাক এ বর্ষসেরা 4 ক্রিকেটারের মধ্যে অন্যতম ও দ্বিতীয় বাংলাদেশ হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তামিম ইকবালই একক বাংলাদেশি হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে 20টি সেঞ্চুরির অধিকারী। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।